তো দুদিন আগে হসে কি মুই আনা হন্ডা শোরুমে গেছি, বালুঘাট জিডি হন্ডা। তো ওটা গেটে দানা উঠেছি, উঠতে উঠতে দারোয়ান থেকে শুরু করে ওখানে একটা মেয়ে মানুষ বসেছিল আর একটা বেটা সওয়াল ছিল, ওরা নাকি সেলস এক্সিকিউটিভ হয়। এনা শখ করলাম মিনে মোকে এনা স্যার 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 গেটে ঢুকতেই একেবারে স্যার 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 কি গাড়ি নেবেন স্যার, এটা গাড়ি নেন স্যার, এটা ভালো ওটা ভালো, একেবারে স্যার স্যার করে মনে করে সার করে দিল একেবারে, ঠিক আছে। তো মোর একটা এসপি হন্ডা এসপি শাইন একটা পছন্দ হলো। তো মুই আনা দুদিন পরে সেই গাড়িটা নিলাম, ক্যাশেই গাড়িটা নিছি কিন্তু, ঠিক আছে। তো গাড়িটা নেওয়ার পরে মোকে ডেলিভারি গাড়িটা দিয়ে দিল। মুই গাড়িটা নিয়ে চলে আসলাম, তখনও স্যার করলো, স্যার আসবেন আবার এসে বাস সংকট, বিরাট ভালো ব্যবহার। তো এত মুখে সার কষে মুই আর একবার ঠিক আসবো। তো ঠিক আছে, 3 দিন পরে আমাকে আবার কাগজপত্র দেওয়ার জন্য মুখে একটা ফোন টোন করলো। তুই মুই গেলাম, কাগজপত্র নিলাম। তো এমন কাগজ দিছে যে কারণে ঝাপসা প্রিন্ট, ওই কাগজ থাকবে না 15 বছর অব্দি, ওই যে 15 বছর ট্যাক্সের কাগজ টাগজ দেয় থাকবে না। তো আমি আবার বললাম এখন কম্পিউটারের যুগ, তো মুখে আনা একটা ওই পিডিএফটা দিয়ে দেন, মুই ভালো প্রিন্ট আউট বার করে নিব। সেই পিডিএফ চাওয়া মোর দোষ হয়ে গেছে। তখন মুখে আর কেউ সারও কয় না, কিচ্ছু বলে না, পাত্তাও দেছে না। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মুখে দাঁড় করে রেখে দিল, অফিসে রেখে দিল। ওই বলে অমুকে আসতেছে তবে পিডিএফ দিবে, অমুক বলে ওর কাছে নাই, অমুক আর কম্পিউটার টেপসে আর কাজ করেছে, 2 মিনিট লাগবে না মুখ পিডিএফটা দিয়ে দিতে, কিন্তু মুখে দিচ্ছে না, এত খারাপ ব্যবহার করতেছে, ঠিক আছে। তারপরে মুখে 3 দিন ঘুরাইছে পিডিএফ দেওয়ার জন্য, আমার ইন্স্যুরেন্সের কাগজ আর হচ্ছে আমার ওই ট্যাক্সের কাগজের পিডিএফ দেওয়া 3 দিন ঘুরালো আমাকে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি যে দাদা আমাকে দিয়ে দেন, মেসেজ দেখতো না, সিনও করতো না, আর স্যারও কইতো না। তো কি হয়েছে, যাই হোক 2-3 দিন পরে আমাকে দিল একজন, ওখানে সবাই তো আর খারাপ হয় না, 2-1 আনা দিল, অনেক কষ্ট করে দিছে আমাকে পিডিএফটা। তারপরে কি হয়েছে, কালকে আবার মোকানা ফোন করে কছে কি যে আপনি স্যার গাড়ি নিছেন, তো কেমন লাগছে আপনাদের এখানে, আমাদের এখানে আসছে, তা আমাদের স্টাফদের ব্যবহার কেমন, একটা না রেটিং দিয়ে দেন, রিভিউ 5-এর মধ্যে আমাদের কত দিবেন। তো মুই গেলাম, একদম পরিষ্কার করা দিছি কিন্তু, যে গাড়ি কেনার আগে আপনাদের রেটিং ব্যবহার 5-এ 5, আর গাড়ি কিনে নেওয়ার পরে আপনাদের রেটিং হয়ে যায় 2। 0 করলেও খারাপ হইতো না, মান সম্মান লাগে তো আমার নিজের মান সম্মান। তো 2 দেওয়া দিছি, ঠিক দিছি কিনা কোন। গাড়ি কিনবার আগে সা গাড়ি একবার নিয়ে নিলে পাত্তায় দেওয়া চাচ্ছে না, মানে যে আমরা ভিখারি, মানে শোরুমে গেছি না কোনো পাত্তায় নাই। আরে ভাই আরেকবার সার করলে যে আরেকটা গাড়ি নেবো, তার কি মানে আছে? তুমি কি আমার ব্যান ব্যালেন্স জানো না তো, এটা নিতেও তো পারি। তোমাদের সাথে কি এরকম ঘটনা হয়েছে কখনো? যদি হয় তাহলে কও।